পাহাড়ের কোলে সর্পিলাকার পথ, সেই পথেরই দুর্দম্য আকর্ষণ। একটা সময় এই পথ ধরেই রেশম তন্তু নিয়ে যাওয়া হতো ভিন দেশে। ভারত, তিব্বত এবং মধ্য এশিয়ার মধ্যে বাণিজ্য চলত পূর্ব সিকিমের এই রাস্তা দিয়েই। সেই থেকেই এই রেশমি পথের বিভিন্ন অভ্ভিট গ্রামগুলি ঘুরে দেখার জন্য বছরভর ভিড় জমান পর্যটকেরা। এই পথে যাত্রার সময় প্রবল ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য ভ্রমণার্থীদের অন্যতম পছন্দের জায়গা হয়ে ওঠে আরিতার, জুলুক, পদমচেনের মতো এইসব পাহাড়ি জনপদগুলি। আমার আজকের গল্প সুন্দরী পাহাড়ি গ্রাম আরিতার নিয়ে। কিভাবে আরিতারে যাবেন, আরিতার গ্রামে থেকে কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন, বিস্তারিত জানতে চোখ রাখুন এই ভিডিওতে। প্রথমেই জানিয়ে রাখি, সিল্ক রুট বাঙালিদের কাছে অত্যন্ত পছন্দের একটি জায়গা। শীতকালে বরফ আর গ্রীষ্মকালে সবুজ উপত্যকা। বিস্তীর্ণ এই রেশম পথের ভ্রমণ দুদিক দিয়ে করা যায়, সিকিমের রাজধানী গ্যাংটক দিয়ে, আবার আরিতা ঋষিখোলা থেকে। আমাদের গন্তব্য ছিল আরিতার। শিলিগুড়ি থেকে আরিতার লম্বা পাহাড়ি পথ, প্রায় 105 কিলোমিটার। আমার এই সফরে সহযোগিতা করেছিলেন জয়ন্ত মণ্ডল ওরফে জয়ন্তদা। খুব কম টাকায় সিল্ক রুট আরিতার, জুলুক, গ্যাংটকের মতো জায়গায় ভ্রমণের সুযোগ করে দিয়ে আপনারা উত্তরবঙ্গ, সিকিমের যে কোনো জায়গা ভ্রমণ করতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করে বুকিং করাতে পারেন। চারিদিকে সারি সারি পাহাড়, আকাশ ছোঁয়া পাইন বন, রং বেরঙের নাম না জানা পাখিদের ডাক, সব ভুলিয়ে আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে। পাহাড়ি পথের সৌন্দর্য আস্বাদন করতে করতে আমরা এসে পৌঁছালাম বিশ্ববিনায়ক মন্দির দর্শন করতে। মন্দিরটি সিকিমের রেনকে অবস্থিত। 2016 সালের 3রা অক্টোবর মন্দিরটির নির্মাণ কার্য সম্পূর্ণ হয়েছিল। মন্দিরে ভগবান গণেশের 51টি রূপ তুলে ধরা হয়েছে। মন্দিরটির নির্মাণের জন্য প্রচুর পরিমাণে বিশেষ উপকরণ থাইল্যান্ড থেকে আমদানি করা হয়েছিল। বিশ্ববিনায়ক মন্দির দর্শন সেরে আবার রওনা দিলাম আরিতারের পথে। পূর্ব হিমালয়ের কোলে যেসব পাহাড়ি গ্রামগুলি রয়েছে, তার মধ্যে বেশিরভাগ গ্রামগুলি শান্ত নির্জন। আরিতারও সেরকম একটি গ্রাম, যার সৌন্দর্য অনবদ্য। আমরা এসে উঠেছি আরিতারের এই হোমস্টেতে। এখন আমি এইমাত্র এসে পৌঁছালাম আরিতারে। আরিতারের এই হোমস্টেতে আমি উঠেছি। চলুন আপনাদের রুমগুলো একবার ঘুরে দেখাই। পাহাড়ি মানুষজনের সাথে রাত্রিবাসের একটা সুযোগ পেয়ে বেশ ভালোই লেগেছিল। আমাদের যেই রুমটি দেওয়া হয়েছিল সেটিও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ধবধবে বিছানার চাদরে মোড়া এবং সঙ্গে মানানসই দেওয়ালের রং। বেশ কয়েকটি রুম ঘুরে দেখার পর ঢু মেরেছিলাম ওদের কিচেনে। কিচেনটিও পরিপাটিভাবে সাজানো। যাই হোক, হাত মুখ ধুয়ে বিশ্রাম নিয়ে এই পরিবারের রান্নার স্বাদ চেখে দেখতে চলে আসলাম ডাইনিংয়ে। একেবারে নামমাত্র তেল মশলায় এরকম সুস্বাদু বাঙালির পদের কোনো তুলনাই হয় না। 5000 ফুট উচ্চতায় অবস্থিত এই আরিতারের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই প্রাচীন গুম্ফা, হ্রদ, নীল আকাশ, সবুজে মোড়া গ্রামীণ পরিবেশ আরিতারকে সবকিছুর থেকে আলাদা করে তোলে। আমরা আরিতার থেকে ঘুরতে বেরিয়েছি, আরিতারের সাইট সিন করতে বেরিয়েছি। এখন আমরা চলে এসেছি আরিতার মনেস্ট্রি দেখতে। আরিতারের খুব সুন্দর একটি ঘোরার জায়গা হলো এই আরিতার মনেস্ট্রি। চলুন আপনাদের ঘুরে দেখাচ্ছি আরিতার মনেস্ট্রি। আমরা এসেছি পাহাড়ের চূড়ায় অবস্থিত এই প্রাচীন গুম্ফাটি দেখতে। ভারী সুন্দর মনোরম পরিবেশ। বেশ খানিকটা সময় এখানে কাটিয়ে আমরা যাব আরিতারের অন্যতম প্রধান আকর্ষণ আরিতার লেক দেখতে। আরিতারের সব থেকে ফেমাস বিখ্যাত জায়গা হচ্ছে আরিতার লেক। এই লেককে আরিতার লেকও বলে এবং লামপোখরি লেকও বলে। খুব সুন্দর একটি লেক। লেকে আমরা এসেছি। চলুন আপনাদের আরিতার লেক পুরো ঘুরিয়ে দেখাই। আসুন আসুন আমার সাথে।
আরিতার গ্রামের মধ্যখানে রয়েছে সুন্দর এই লেক, যার নাম লাম পোখরি। স্থানীয় ভাষায় এই লেককে বলে ঘাতিসো। হ্রদের চারপাশে জুড়ে রয়েছে সবুজে মোড়া অরণ্য। আরিতারের এই লেকটি বেশ প্রাচীন, আর এর টানেই পর্যটকরা ভিড় করে এখানে। লেকের জলে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা। লেকের আশেপাশে গড়ে উঠেছে ছোট ছোট ক্যাফেটেরিয়া। গরম কফির কাপে চুমুক দিয়ে সবুজ অরণ্যের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারেন এই লাম পোখরির ধারে বসে। মেঘেদের আনাগোনার মাঝেই সূর্যিমামা ডুব দেয়। পাহাড়ের কোলে এইভাবেই একটা দিন কেটে যায় আরিতারে। আজকের সফর এই আরিতার অবধি। সিল্ক রুট ভ্রমণের ফুল ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে চ্যানেলে ভিজিট করে দেখে আসতে পারেন। এখনকার মতো শেষ করছি, ফিরছি খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভ্রমণের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন এবং ভালো থাকুন।